লোকটা যদি মুমিন হয় সাথে সাথে তিনও প্রশ্নের উত্তর দেবে। আর বুখারীর হাদিস মোতাবেক একটি মাত্র প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এই মহাপুরুষ এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে ওই মৌলবীরা কত তালবাহানা করছে জানেন? বুঝে এই মহাপুরুষ এখানে থাকবে তো তোরা বলে নবী এখানে কিভাবে আসবে? তো বলে তো তাদের ব্রেনের সংকুলন হচ্ছে না, তো বলেন এখানে একটা ফটো দেখা নেবো। ফটো আচ্ছা, হাজার রাজুল মানে কি ফটো? মানে কোরআন হাদিসের কি যে অপব্যাখ্যা তার ব্রেনে আসতেছে না, বুঝে আসতেছে না। উনি সে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করছেন বহু বছর আগে, উনি মদিনা শরীফের রওজায় পাকে, উনি আমার খবরে কিভাবে আসবে? কিভাবে আসবে তুমি যে বলছো? আচ্ছা, মেরাজের রাত্রে আমার রাসূল যখন প্রথম আসমানে, ওখানে আদম আলাইহিস সালাম ছিল কিনা? মানুষই না, আসমানের দরজা যখন খোলা হলো, আমার নবী বলেন আমি প্রথম আসমানে কদম রাখলাম, জিবরিল বুরাক সহ দেখলাম গেটের পাশে একজন নূরানী সুরতের মানুষ। তো জিবরিল বলছেন, নবী গো, এটা ওনাকে চিনেন? আমার নবী, তুমি বলো না, তুমি পরিচয় দাও। বলে হাজা আবু কাদম, হুজুর ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিম, আপনি সালাম করুন। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন, মারহাবা ইয়া ইবনা সালেহ, ইয়া নবী সালেহ, এ নেককার ছেলে, নেককার নবী, মারহাবা, ওয়েলকাম, খুশ আমদের। কোন আসমানে? দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম। এখন কিন্তু ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে, মেরাজের রাত্রে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। দেখা হয়েছে তো? আচ্ছা, এগুলো কি ছবি ছিল? হ্যাঁ। আচ্ছা, এই জমিন থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের হাজার হাজার বছর পরে যদি প্রথম আসমান 500 বছরের দূরত্বে প্রথম আসমানে গেলেন, এটা নিয়ে তো কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নবীদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? তো উপরের দিকে যাওয়া কঠিন না নিচের দিকে আসা কঠিন? কিন্তু আমার নবী মদিনা শরীফ থেকে মাত্র 6-7 হাজার মাইল দূরে বাংলাদেশে কবরস্থানে আসলে এখানে সমস্যাটা কোথায়? তাহলে বুঝতে হবে আল্লাহ আম্বিয়া ইকরামদেরকে সেই নবুয়তের পাওয়ার, আল্লাহ নবীদেরকে শেষ শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। তা আমি হাদিসটা এই জন্য আনলাম, তো মুমিন হলে নবীকে চিনবে। এবার আমার নবী বলেন, ওয়া আম্মাল কাফিরু আবিল মুনাফিক, যে মৌলবী আবু জাহেলকে নবী দেখছে বলছে, এই প্রশ্নটা কবরে আবু জাহেলকে করা হয়েছে। কাফের মুশরিক বিধর্মীদেরকে বলা হবে, কি বলবে? আমার নবী বলেন, আম্মাল কাফের আবিল মুনাফিক, মাইয়িত যদি কাফের হয় অথবা মুনাফিক হয়, তার কাছে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, এ তোমার রবকে? সে কি বলবে? হা হা লা আদিরি, হ্যাঁ হ্যাঁ আমি তো জানি না। আচ্ছা, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? কি বলবে? হা হা লা। অথচ সে দুনিয়াতে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, জুম্মা ছিল, চাকমা ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, তারা তো একটা ধর্ম দাবি করত, কিন্তু কবরের মধ্যে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? কি বলবে? হা হা লা আদিরি। আচ্ছা, ইনাকে চিনো? বলে হা হা লা আদিরি। এ আবু জেহেলকে বলছে, আবু লাহাব বলছে, এ ইনাকে চিনো? এই মৌলবী যে বলল যে আবু জেহেল তো নবীকে দেখছে, তো আবু জেহেলের নবীকে দেখলে কবরের মধ্যে চিনতেছে না কেন? কথা বুঝতেছে না মনে হয়? সে বলবে আমি জানি না,
আচ্ছা কি বলতে দুনিয়ায়? বলে আকুলু মা ইয়াকুলু নাস, অন্যান্য মানুষ ওনাকে যেটা বলতো আমিও। তাহলে স্পষ্ট হয়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা ওরা আমার নবীকে কোনোদিন দেখেও নাই। দেখে নেই মানে কারণ তাদের সামনেও কুফরির পর্দা, পিছনে কুফরির ওয়াল, চোখের মধ্যে কুফরির পর্দা। আল্লাহ বলেন ফাহুম লা ইউবসিরুন, এরা তো দেখবে না। আল্লাহর কোরআনে বলে এরা দেখবে না। মৌলভী বলতেছে আবু জেহেল তো নবীকে দেখছে। এই মৌলভীরা লেখাপড়া কতটুকু বুঝতে পারছেন? নিজের জীবনকে ধোঁকা দিয়েছেন, জাতিকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আচ্ছা এই কথাটা তার মুখ দিয়ে কিভাবে আসলো? আবু জেহেল তো নবীকে দেখছে, আবু লাহাব তো নবীকে দেখছে, অথচ আল্লাহর কোরআনে বলছেন মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এদের সামনেও কুফরির ওয়াল, পিছনেও কুফরির ওয়াল, চোখের মধ্যে কুফরির পর্দা, অতএব এরা কোনোদিন দেখবে না। এই জ্ঞানও তো এই মৌলবীর নেই। সে বুঝাইতেছে না দে যে নবীকে দেখলে, আর নবীকে দেখলে মানে মুমিন ঈমান অবস্থায় নবীকে দেখবে। কি অবস্থায়? ঈমান অবস্থায় যারা নবীকে দেখবে, নবীর সওবত পাবে। আমার রাসূল আমরা বলেছি না লা তামুসুন নারু মান রাআনি আও রা মান রাআনি। যে ব্যক্তি ঈমান আনা অবস্থায় আমি নবীকে দেখবে, আমার সহবত পাবে, সে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। আরে শুধু আমি নবী নয়, আমি নবীকে ঈমান অবস্থায় যারা দেখছে এদেরকে দেখলো তাদের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর এই কথাগুলো কি কাল্পনিক না সবগুলো কোরআন হাদিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন উম্মত এমন সময় আসতেছে জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা। আমার মনে হয় সেই সময় এখন আমরা অতিক্রম করছি। এখন তো ফেসবুক একটা বের হয়ে কে কি বলতেছে না বলতেছে কোনো আগাগোড়া কিছু নেই। অনেক বড় বড় ভাইরাল মৌলবী বিসমিল্লাহির রহমানির রহিমের শুদ্ধ করে তরজমা করতে বললে, তরকিব করতে বললে, জুমলায়ে ইসমে হলে কি হবে, জুমলায়ে ফেলিয়া হলে কি হবে, ভালো করে বিসমিল্লাহির রহমানির রহিমের তরকিবও করতে পারবে না, বিসমিল্লাহির রহমানির রহিমের শুদ্ধ করে অর্থও করতে পারবে না। ভালো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট করেছে। এরা এখন ফেসবুকের মধ্যে খুব ভাইরাল। এই কিছুক্ষণ আগে আমার ভাই মৌলানা এনামুল হক এনাম সাহেব কোন মৌলবীর কথা বলল যে কোন সাংবাদিক নাকি জিজ্ঞাসা করলো নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই বিষয়টা নিয়ে কি বলে, বিষয়টা নিয়ে মৌলবী বলতেছে নবীকে দেখলে যদি জাহান্নাম হারাম হয়ে যায় তো আবু জেহেল তো নবীকে দেখছে। তো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমি অনেক মূর্খ মৌলবী দেখেছি, এত বড় মূর্খ মৌলবী আর জীবনে এই ফার্স্টে দেখলাম মানে শুনলাম আর কি। তারপরেও দোয়া করব আলেমদের খেদমতে অনুরোধ থাকবে, কোরতা একটা গায়ে দিয়ে পাবলিককে ধোঁকা দিবেন না, নিজেকেও ধোঁকা দিবেন না, জাতিকেও ধোঁকা দিবেন না। না জানলে
বলে আমি এ বিষয়ে জানি না। আর আমি জানি না বললে সম্মান যদি হানি হয়, মনে করেন আগ থেকে এ বিষয়ে যারা জানে তার থেকে এগুলো শিখে নিবেন, নিজ গুমরাহি থেকে বাঁচবেন, জাতিকেও গুমরাহি থেকে বাঁচাতে পারবেন। এই বিষয়গুলো আরো অনেক বিষয় আছে। এখন ইদানিং যে বেয়াদবি শুরু হয়ে গেল, এখন বলতেছে, একজন বলতেছে রোজা আর ফুজো, রোজা আর ফুজো, এফিট আর ওফিট, হ্যাঁ একই মুদ্রার এফিট ওফিট। এগুলো বললে কি হয়? এদের কাছে কি কোরআন হাদিসের কোন এলাম আছে? আরেকজন বলল নবী নাকি সাংবাদিক। এখন খুব কিয়ামত একেবারে অত্যাসন্ন, লেখাপড়া তো নাই। আমি সবগুলো এই আয়াতের আলোকে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে বিশ্বাসীর দল, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোনো ক্ষেত্রে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনো ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়বে না, অথবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে অগ্রগামী হবে না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে যারা আল্লাহ রাসূলের আগে চলবে, চলার চেষ্টা করবে, কেহই আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় তিনি শুনেন এবং জানেন। এই হলো আয়াতে কারিমার অনুবাদ। হে বিশ্বাসীর দল, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। এই আয়াতের তাফসীরটা কি? এই আয়াতের তাফসীর হলো, হে মুমিন বান্দা, লা তা'তাকিদু ওয়ালা তাকুলু ওয়ালা তা'মালু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ। হে মুমিন বান্দা, তোমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা রাখতে পারবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলতে পারবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আমল করতে পারবে না। কোনো মুমিন মুসলমান কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদাও রাখতে পারবে না, কোনো কথাও বলতে পারবে না, কোনো আমলও করতে পারবে না। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি অসুস্থ, আস্তে আস্তে বলছি। বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে, বুখারী মুসলিম এগুলো তো সবাই মানে, কিতাবুর রুয়া, স্বপ্নের একটা চ্যাপ্টার আছে, স্বপ্নের একটা চ্যাপ্টার আছে কিতাবুর রুয়া। সেখানে ইমাম বুখারী কয়েকটা হাদিস আনছেন। এক নম্বর একটা হলো, আল্লাহর নবী বলেন, মান রানি
ফিল মানাম ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। এটা একটা হাদিস। আরেকটা হাদিস হলো লা মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাতি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। এই দুটো হাদিস বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। আপনারাও আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের জবান থেকে এসব হাদিসগুলো আপনারাও শুনেছেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্ন যুগে দেখবে, যেই উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে, সত্যি সে আমাকে দেখলো। যে আমি নবীকে স্বপ্নে দেখবে সে সত্যি আমাকে দেখলো। কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান প্রত্যেক মানুষের আকৃতি ধারণ করতে পারে, কিন্তু শয়তানের জীবনে কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। শয়তানের জীবনে কোনোদিন আমার আকৃতি ধারণ করতে পারবে না। যে আমাকে স্বপ্নে দেখলো সত্যি সে আমাকে দেখলো। এগুলো হাদিস শরীফ। আরেক হাদিস আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। যেই উম্মত আমি নবীকে স্বপ্নে যুগে দেখলো, অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আমাকে দেখলে সত্যি সে আমাকে দেখলো, কারণ শয়তানের জীবনে কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীকে দেখা, এখানে একটা জিনিস শর্ত, ঈমান অবস্থায় দেখতে হবে। কোন অবস্থায়? ওই মৌলবী এগুলো তো লেখাপড়া করে নাই। নবীকে কোন অবস্থায় দেখতে হবে? ঈমান আলা অবস্থায়। কথা বুঝছেন? যে ব্যক্তি, যে মুমিন বান্দা, যে মুমিন নারী পুরুষ ঈমান আলা অবস্থায় আমার নবীকে স্বপ্নে দেখবে, সে সত্যি আমার নবীকে দেখলো, কারণ শয়তান জীবনে কোনোদিন আমার নবীর আকৃতি ধারণ করতে পারবে না। আর অপর হাদিসের মধ্যে আমার রাসূল বলছেন যে আমাকে স্বপ্নে দেখবে, কিন্তু এখানে কন্ডিশন হলো ঈমান অবস্থা, ঈমান থাকা অবস্থা। ঈমান এগুলো তো ওই মৌলবীরা পড়ে না জীবনে। কার থেকে শুনে কথা বলতেছে? যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমার নবীকে স্বপ্নে দেখবে, আমার নবী বলেন অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এই হাদিসের ব্যাখ্যা নিয়ে মুহাদ্দিসিন ইকরামের মধ্যে দ্বন্দ্ব হলো, ইখতিলাফ হলো। একদল মুহাদ্দিস বলে যেই নবীকে স্বপ্নে দেখছে দুনিয়ায়, সে আখিরাতের মধ্যে জাগ্রত অবস্থায় দেখবে। এই একদল মুহাদ্দিস এটা বলছে। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ব্যাখ্যা শুদ্ধ নয়। সেই ব্যাখ্যা কি নয়? সেই ব্যাখ্যা শুদ্ধ নয়। কারণ কিয়ামতের মাঠে তো সবাই নবীকে দেখবে। সে দুনিয়াতে স্বপ্ন যুগে নবীকে দেখুক কিংবা নাই দেখুক,
সবাই তো কিয়ামতের মাথা আমার নবীকে দেখবে। তাইলে এ হাদিসের কি বিশেষত্ব? যেই ব্যক্তি স্বপ্নে যুগে আল্লাহর নবী বলেন যে উম্মত আমাকে স্বপ্নে যুগে দেখবে অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, কিয়ামতের ময়দানে নয়, যে উম্মত দুনিয়াতে আমার নবীকে স্বপ্নে দেখবে সে জাগ্রত অবস্থায় একদিন আমার নবীকে দেখবে। বিরক্ত হচ্ছেন? আমি আস্তে আস্তে বুঝাচ্ছি। এ হাদিসের ব্যাখ্যায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়, কওমি লাইন একটা আছে না, ওরা কোনো সময় কওমি বলে, কোনো সময় হেফাজত বলে, যাই বলে এগুলো তাদের বিষয়। আমি এগুলো নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না। এই কওমি লাইনের বড় একজন বড় মাফের হুজুর, যিনি দিয়াবন মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি, তো উনি তো অনেক সুন্দর সুন্দর কথা বলেন। আনোয়ার শাহ কাশ্মীরি ওরা কিন্তু ওনার নাম নিতে খুব সুন্দর করে নে, हमारे शाह আনোয়ার ने क्या खूब फरमाया, এইভাবে করে খুব ভক্তি শ্রদ্ধা করে ওনার নাম নেই। কি নাম? আনোয়ার শাহ কাশ্মীরি। উনি একটা বুখারী শরীফের কিতাব লিখছেন, বুখারী শরীফের শরহ লিখছেন, ব্যাখ্যা। উনি একটা বুখারী শরীফের ব্যাখ্যা বলে লিখছেন ফাইজুল বারি শরহে সহিহুল বুখারী। এই কিতাবের প্রথম খণ্ডে, এগুলো সব আমার কাছে আছে, আমি দাগায় রাখছি। ইনি বলছেন যে ইন্দি, আমি আনোয়ার শাহ কাশ্মীরির মতে এই দুনিয়াতে জাগ্রত অবস্থায় নবীকে দেখা সম্ভব, আমার নবীকে দেখা সম্ভব, এটাকে অস্বীকার করা মূর্খতামি। এই হাদিসগুলোর আলোকে আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন নবীকে জাগ্রত অবস্থায় এখনো না কিয়ামত পর্যন্ত যে কোনো সময় নবীকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব, এটাকে অস্বীকার করা অজ্ঞতা এবং মূর্খতামি। কে বলছে? আনোয়ার শাহ কাশ্মীরি। তিনি বলছেন যেমন মনকুল আছে, যেমন বর্ণিত আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি একবার নয় দুবার নয় আমার দেল নবীকে 22 বার জাগ্রত অবস্থায় দেখছেন। সুবহানাল্লাহ। এগুলো আনোয়ার শাহ কাশ্মীরি লিখতেছে ওই বুখারীর শরহ ফাইজুল বারীতে, কিন্তু এটা শুদ্ধ নয়। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলে বেরলভী ফতোয়া রদবিয়ার মধ্যে এক জায়গা আনছে যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জাগ্রত অবস্থায় 75 বার আমার নবীকে দেখছেন। তো যাই হোক, সংখ্যার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন যে নবীকে জাগ্রত অবস্থায় দেখা কি সম্ভব। আল্লাহ আমাদেরকে একটিবার হলেও মাহবুব নবীকে স্বপ্নের যুগে হলেও দিদার নসিব করুন। দেখতে ইচ্ছা হয় না? ইমানদার হলে দেখতে তো ইচ্ছা হবে। আমার নবী ইন্তেকাল করে গেলেও কিয়ামত পর্যন্ত এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে অনতিবিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আমাকে দেখলে সত্যি দেখবে। এ হাদিসের ব্যাখ্যায় আপনারা যদি বিরক্ত হবেন না, আমাদের হানফি মাযহাবের বিখ্যাত একটা তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এ হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন
নবী বলছেন যে যে আমাকে স্বপ্নে যুগে দেখলো সে অনতিবিলম্বে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। তার অর্থ হলো একবার স্বপ্নে যুগে যদি কেউ আমার নবীকে দেখে সে তো পাগল হয়ে যাবে, সে আমার নবীর জন্য কি হয়ে যাবে? আল্লাহ আমি কি দেখলাম, আল্লাহ তুমি আমাকে কি দেখালে, আমি কি দেখলাম, আল্লাহ আমি আরেকবার দেখবো কিনা, এখন তো সেই পাগলের মতো হয়ে যাবে। जब हुस्न उनका जलवानुमा अनवार कालम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार कालम क्या होगा। चित्कार दी बोलो ना सुबहानाल्लाह। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বলছেন যে একবার নবীকে স্বপ্নে দেখবে সে তো পাগল হয়ে যাবে। আমি কি দেখলাম, আল্লাহ আমি কি দেখলাম, আল্লাহ আমি আবার কখন দেখব, সে এভাবে মুহাব্বত এমন বাড়বে সে এখন পাগল পারা হয়ে যাবে। তার দুনিয়াদারি আর ভালো লাগবে না, তার দুনিয়াদারি ভালো লাগবে না। সেই নবীকে দেখার জন্য সে ব্যাকুল হয়ে পড়বে। কোথায় খাবার, কোথায় নিদ্রা, কোথায় কি, সে পাগল পারা হয়ে যাবে। যখন সে একেবারে পাগল পারা হয়ে যাবে হঠাৎ সে একদিন জাগ্রত অবস্থা আমার রাসূলকে দেখে ফেলবে। এই ব্যাখ্যা দিয়েছেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি তার বিখ্যাত কিতাব তাফসীর রুহুল মাআনি শরীফের মধ্যে। কি বিরক্ত হচ্ছেন আপনারা আমার ভাইরা? এখন প্রশ্ন হলো, আমি আপনাকে একটা কন্ডিশন দিয়েছিলাম, নবীকে দেখতে হবে কি অবস্থায়? সাহাবা কাকে বলে? সাহাবা কাকে বলে? ওই সমস্ত ভাইদেরকে সাহাবা বলে যারা ঈমান অবস্থায় আমার নবীকে দেখছে কিংবা নবীর সোহবত পেয়েছে, যারা ঈমান আনা অবস্থায় মুমিন অবস্থায় আমার নবীকে কোফালের চোখে দেখছে কিংবা নবীর সোহবত পেয়েছে। তো প্রশ্ন করতে পারেন হুজুর কিংবা নবীর সোহবত পেয়েছে এটা কেন বললেন? এটা বললাম এই জন্যে আমার নবীর অনেক সাহাবা ছিল যারা অন্ধ ছিল। কথা বলছেন কেন? যারা কি ছিল? যেমন আমার নবীর একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অন্ধ সাহাবা ছিল। উনি আমার নবীর দ্বিতীয় মুয়াজ্জিন ছিলেন, কিন্তু উনি অন্ধ ছিল, কিন্তু উনি নবীর সোহবত পেয়েছে, এতে উনি সাহাবা। কথা বুঝে আসছে? এবার হাদিস শোনাবো, আপনারা পড়তে পারেন, পড়ুন। কারণ ফেসবুকের যে মৌলবী এ তো জীবনে তো কিতাব দেখে নাই। কালা, আপনারা দুজন হয়ে বসেন, মুরব্বীরা যেভাবে সুবিধা সেরা বসবে, ইয়ং যারা আপনারা দুজন হয়ে বসেন। কালা রাসূলুল্লাহি, আপনাদের এ পড়ানি হবে না, মুহাব্বত নিয়ে পড়ুন, মনে করবেন আজকে আমি মাদ্রাসায় এসেছি। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নারু মান রাআনি আও রাআ মান রাআনি। আমার নবী বলেন, যে উম্মত আমি নবীর চেহারা দেখবে, যেই ব্যক্তি আমাকে দেখবে, কিন্তু কন্ডিশন হলো কোন অবস্থায়? ওই মৌলবী অ্যাক্সিডেন্ট করছে যে ওই মানাটা না বুঝার কারণে,
সেটাগুলো বুঝে নাই। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন তার শরীর স্পর্শ করতে পারবে না। যে মুমিন মুসলমান আমার নবীকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন কি হারাম, জাহান্নামের আগুন তার শরীর স্পর্শ করতে পারবে না। এগুলো কি আমাদের কথা না নবীর কথা? এই হাদিসটা মেশকাত করলে তো পাবে। আমি আলেমদেরকে দেখাই দিচ্ছি, আমি অন্য কিতাবের নাম বলছি না, যেহেতু তিফলে মক্তবেরা। আপনি যদি মেশকাত শরীফটা পড়েন, মেশকাত শরীফে মানাকিবে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চ্যাপ্টারে এই হাদিসটা না পাবেন। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো, শুধু আমাকে দেখছে না, আওরা মান রানি লা তামুসুন নারু মান রানি আওরা মান রানি। যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো অথবা আমাকে দেখছে, এমন মানুষকে যদি সেই দেখে, তাদের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তো এগুলো তো কোনো মানুষের কাল্পনিক কোনো কথা নয়, এটা তো ডাইরেক্ট সরকার ইসলামের হাদিস। দেখেন মানুষকে কিভাবে গোমরাহ করা হচ্ছে। তো আবু জাহেল তো নবীকে দেখছে, নাউজুবিল্লাহ বলে। আবু জাহেল আমার নবীকে দেখছে? কে? আবু জাহেল। আবু জাহেল নবীকে দেখে নাই। তোমার তো ভর নাই ন ভরজে মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিনের মধ্যে আয়াতটা নাই? আমার আল্লাহ বলেন, মিন বাইনি আইদিহিম সাদ্দাও, এই কাফেরদের তাদের সামনে ওয়াল, তাদের সামনে ওয়াল মানে ফাঁকা দেওয়াল না, তাদের সামনে কুফরির দেওয়াল, তাদের পিছনেও কুফরির ওয়াল। ফাগশাইনাহুম, তাদের চোখের মধ্যে পড়ে গেল পর্দা। ফাহুম লা ইউবসিরুন, এরা জীবনে কোনোদিন দেখবে না। এই আয়াত মোতাবেক আবু জাহেল নবীকে দেখে নাই। আবু জাহেল দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখছে, নবীকে দেখে নাই। কথা বুঝতেছেন না মনে হয়? আর মেন ব্যাখ্যা হলো, আবু জাহেল কি ঈমান আনছে? আমি তো আগে বলছিলাম, নবীকে দেখার জন্য কি লাগবে? ঈমান অবস্থায়। সাহাবা কাকে বলে? যারা ঈমান অবস্থা আমার নবীকে দেখছে বা আমার নবীর সোহবত পেয়েছেন। তো আবু জাহেল যদি 50 বছরও আমার রসুলকে দেখে, এ তো আমার রসুলকে দেখে নেই, সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখছে। আল্লাহ তো ডাইরেক্ট বলছেন, তাদের সামনে ওয়াল, পিছনে ওয়াল, তাদের চোখের মধ্যে পড়ে গেছে কুফরির পর্দা। ফাহুম লা ইউবসিরুন, এরা জীবনে কোনোদিন দেখবে না, দেখে নাই। কারণ তার চোখের মধ্যে কুফরির পর্দা, সামনে কুফরির ওয়াল, পিছনে কুফরির ওয়াল, চোখের মধ্যে কুফরির পর্দা, বিদায় সে কোনোদিন আমার নবীকে দেখে নাই। তো যে মৌলবী আবু জাহেল নবীকে দেখছে কথা বলছে, আমি বলবো সে হলো এই যুগের আবু জাহেল। কথা বলছেন? এই মৌলবী হলো এই যুগের কি আবু জাহেল, মানে বড় মুরুক্কু। আরবের মানুষ আবু জাহেলকে আবুল হেকম বলতো। আবুল হেকম মানে মহাজ্ঞানী, কিন্তু আমার রাসূল বলতে সে আবু জাহেল, সে বড় মুরুক্কু।
তো নবী এটা কেন বললেন? আমার রাসূল তো এই ধরনের কথা কেন বললেন? আবু জেহেল অনেক বড় দুষ্ট, তার নাম আমর বিন হিশাম, তার নাম আমর বিন হিশাম। আরবের মানুষ তাকে আবুল হেকম হিসেবে ডাকতো। সে একদিন আমার নবীকে বলছে, মুহাম্মদ, আচ্ছা আপনি কি সত্যি নবী? বলে, আমি আলহামদুলিল্লাহ আমি সত্য নবী। তো নবী হলে তো অলৌকিক ঘটনা ঘটাতে পারে, এটাকে মুজিজা বলা হয় আর কি। আচ্ছা আপনি কি সত্যি নবী? বলে, হ্যাঁ আমি সত্যি নবী। তা আপনি কি দেখতে চান? বলে, মুহাম্মদ, আচ্ছা আপনি আকাশের ছাদ কি দু টুকরো করতে পারবেন? সে বলছে যে, কারণ এর ব্রেইনে আসছে যে পৃথিবীর মানুষ যত বড় জাদুঘর হোক, কিন্তু কোন মানুষের জাদু ছাদের মধ্যে কোনো জাদু চলে না। এটা তার দেমাগে আসছে আর কি। বলে, আপনি কি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারবেন? আমার নবী বলেন, আচ্ছা আমি যদি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাই, আপনি কি কলমা পড়বেন? মানে কলমা পড়ব মানে সাথে সাথে পড়ে ফেলব, সাথে সাথে পড়ে ফেলব। আমার নবী সাফা মিনার মাঠে, এবার মিনার মাঠে বা সাফা পাহাড়ের উপর রাতের বেলায় আমার নবী বলে, আসেন। আমার নবী চন্দ্রকে ইশারা করলেন, চাঁদকে ইশারা করা মাত্র চাঁদ কি হয়ে গেল? দ্বিখণ্ডিত হয়ে দুদিকে পড়ে গেল। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, এই আয়াতের তাফসীরে পাবেন। একটু ভালো করে লেখাপড়া করতে হবে বাবু। এই আয়াতের তাফসীরের মধ্যে আপনি সহিহ রিওয়ায়াত পাবেন, আমার নবীর ইশারায় চাঁদ কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেল। চাচা আমর বিন হিশাম, এবার আপনি কলমা পড়েন। আবু জেহেল বলে, আচ্ছা আপনি তো ছাদ দু টুকরো করলেন, আচ্ছা কি আবার কি জোড়া লাগাতে পারবেন? দেখেন তাদের ব্রেন যে কত শর্ট, যার ইশারায় আকাশের চাঁদ দু টুকরো হয়ে যায়, তো উনি ইশারা করলে জোড়া লাগাতা কোনো বিষয় নাকি? আমার এটা তো কন্ডিশন ছিল না, জোড়া লাগানোর কন্ডিশন ছিল না। ছিল বলছে, আপনি কি ছাদ দু টুকরো করতে পারবেন? হ্যাঁ যদি পারি আপনি ঈমান আনবেন? হ্যাঁ ঈমান আনবো। আমার নবী ইশারা করা মাত্রই চাঁদ কি হয়ে গেল? দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার ঈমান আনেন? এটা তো দিমাগ খারাপ। সে বলছে জোড়া লাগাতে পারবেন? এই কন্ডিশন তো ছিল না। এরা তো অনেক তালবাহানা জানে, যারা বেঈমান, যারা মুনাফিক, এরা অনেক তালবাহানা করে। ঈমানদাররা এতগুলো তালবাহানা করে না। ঈমানদারের কথা একেবারে সাদা সিধা কথা। বুঝছেন? আমার নবী ইশারা করা মাত্রই দ্বিখণ্ডিত চন্দ্রতা আবার কি হয়ে গেল? জোড়া লেগে গেল। আরে অনেক বছর পরে অনেক বড় বড় বৈজ্ঞানিক যারা চাঁদের দেশে গিয়েছিল, এই চাঁদের জোড়ার ছিন্নতা দেখে অনেক বৈজ্ঞানিক পর্যন্ত কলমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছে। আমার নবী জোড়া লাগাই দিলেন, হুজুর আমর বিন হিশাম এবার কলমা পড়ুন। তো সে বলছে যে, বাপরে বাবা, আমার জীবনে আমি অনেক বড় বড় জাদুঘর দেখছি, এ মুহাম্মদের মতো এত বড় জাদুঘর আর দেখি নেই। আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ যারা বলেন, একে কি আবুল হেকম বলবো না আবু জেহেল বলবো? এটাকে মহাজ্ঞানী বলবেন না বড় মূর্খ বলবেন? আমার নবী তার উপা দিল, তার ইয়া দিল আবু জেহেল। আরেকবার সে দুষ্ট, হট করে পথ থেকে রাস্তা থেকে কিছু পাথর নিলেন, দৌড়ে এসে, মুহাম্মদ বলে, কি হলো? আমার হাতের মুঠের মধ্যে কি আছে বলতে পারবেন? বলে, চাচা
আমার হাতের মুঠের মধ্যে আপনার হাতের মধ্যে কি আছে এটা আমি না বলে আপনার হাতের মুঠের মধ্যে যে আছে এই যদি আমার সম্পর্কে বলে আমি কে বলে এটা তো আরো ভালো। ফট করে দেখা গেল আবু জেহেলের হাতের মুষ্টি থেকে যে পাথর ছিল সে পাথরটা কলমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। আল্লাহ সাক্ষী দিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যখন পাথর কলমা পড়ে ফেলল, শাহাদত দিল, সে রাগান্বিত হয়ে ওই পাথরগুলো বাইরে ফেলে দিল। বাপরে বাবা, মুহাম্মদ আমাদের হাতের মধ্যেও জাদু করে দেয়। তা আমি বোঝাতে চাচ্ছি বাবা, এই জন্যে আমার নবী তার উপাধি দিয়েছে কি, তার কুনিয়ত কি, তার কুনিয়ত হলো আবু জেহেল। আরবের মানুষ তাকে বলতো আবুল হেকম, বড় জ্ঞানী, মহাজ্ঞানী। আমার রাসূল তার দিয়েছেন আবু জেহেল, সে একজন বড় মূর্খ। আমার আশ্চর্য লাগে এই মৌলবী কিভাবে বলল যে আবু জেহেল তো নবীকে দেখছে। আল্লাহর কোরআন বলছে এদের সামনেও কুফরির ওয়াল, পিছনে কুফরির ওয়াল, তাদের চোখের মধ্যে পড়ছে কুফরির পর্দা, এরা জীবনে কোনোদিন দেখবে না। এই আয়াত মোতাবেক স্পষ্ট হয়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা যত নবীকে দেখুক না কেন, এরা সত্যিকার নবীকে দেখে নাই। আর তাদের মধ্যে তো কি ছিল না। আরে নবীকে দেখার জন্য কি লাগবে? ঈমান শর্ত। এই কিভাবে বলল? আবু জেহেল তো নবীকে দেখছে, এর কাছে কোরআন শরীফ সম্পর্কে কোনো আইডিয়া আছে? আর আবু জেহেল কি ঈমান আনছে? নবীকে দেখার জন্য আগে শর্ত হলো ঈমান আনতে হবে, ঈমান অবস্থায় দেখতে হবে। আবু জেহেল কি ঈমান এনেছে? আবু লাহাব কি ঈমান এনেছে? এই কারণে তার আরেকটা সুন্দর দলিল হলো, মানুষ যখন কবরের মধ্যে দফন করা হবে, আমার নবী বলেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবর, মাইয়াতদেরকে যখন কবরের মধ্যে দফন করা হবে, আতানে মালাকান, তার কাছে দুজন ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। দুজন ফেরেশতা এসে ওই মাইয়াতকে বসায় তিনটি প্রশ্ন করবেন। কিন্তু বুখারীর হাদিস মোতাবেক একটি মাত্র প্রশ্ন, অপর হাদিস মোতাবেক তিনটি। এক নম্বর, মান রাব্বুকা, তোমার রব কে? আমার নবী নিজে বলে দিলেন আম্মাল মুমিন, লোকটা যদি মুমিন, এই দেখেন লোকটা যদি কি হয়, লোকটা যদি মুমিন হয়, সেই বলবি রব্বি আল্লাহ, আমার রব, আমার আল্লাহ হলো আমার রব। আচ্ছা, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? লোকটা যদি মুমিন হয়, সে বলে দিবে দীনিয়াল ইসলাম। দুই, আচ্ছা এই লোকটা ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওনার সম্পর্কে তোমার কি আকীদা, বিশ্বাস? ওনাকে চিনো? তো যারা মুমিন আমার নবীকে কোনোদিন দেখে নাই, কিন্তু কবরের মধ্যে দেখা মাত্রই আমার নবীকে চিনে বলছে হাদা হাদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা যদি মুমিন হয়, সাথে সাথে তিনও প্রশ্নের উত্তর দেবে। আর বুখারীর হাদিস মোতাবেক একটি মাত্র প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই মহাপুরুষ, এই মহাপুরুষ, এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে ওই মৌলবীরা কত তালবাহানা করছে জানেন? বুঝে এই মহাপুরুষ এখানে থাকবে তো, তোরা বলে নবী এখানে কিভাবে আসবে? তো বলে তো তাদের ব্রেনের সংকুলন হচ্ছে না, তো বলেন এখানে একটা ফটো দেখা নেবো, ফটো
আচ্ছা হাজার রজুল মানে কি ফটু? মানে কোরআন হাদিসের কি যে অপব্যাখ্যা তার ব্রেনে আসতেছে না, বুঝে আসতেছে না। উনি সে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করছেন বহু বছর আগে, উনি মদিনা শরীফের রওজায়ে পাকে, উনি আমার খবরে কিভাবে আসবে? কিভাবে আসবে তুমি যে বলছো? আচ্ছা মেরাজের রাত্রে আমার রাসূল যখন প্রথম আসমানে, ওখানে আদম আলাইহিস সালাম ছিল কিনা? মানুষই না, আসমানের দরজা যখন খোলা হলো, আমার নবী বলে আমি প্রথম আসমানে কদম রাখলাম, জিবরিল বুরাক সহ দেখলাম গেটের পাশে একজন নূরানী সুরতের মানুষ। তো জিবরিল বলছেন নবী গো, এটা ওনাকে চিনেন? আমার নবী তুমি বলো না, তুমি পরিচয় দাও। বলে হাজা আবু কাদম, হুজুর ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিম আপনি সালাম করুন। আমার নবী সালাম করলেন, আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন, মারহাবা ইয়া ইবনা সালেহ ইয়া নবী সালেহ, এ নেককার ছেলে, নেককার নবী, মারহাবা, ওয়েলকাম, খুশ আমদের। কোন আসমানে? দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম। এখন কিন্তু ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে, মেরাজের রাত্রে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। দেখা হয়েছে তো? আচ্ছা এগুলো কি ছবি ছিল? হ্যাঁ। আচ্ছা এই জমিন থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের হাজার হাজার বছর পরে যদি প্রথম আসমান 500 বছরের দূরত্বে প্রথম আসমানে গেলেন, এটা নিয়ে তো কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। নবীদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? তো উপরের দিকে যাওয়া কঠিন না নিচের দিকে আসা কঠিন? কিন্তু আমার নবী মদিনা শরীফ থেকে মাত্র 6-7 হাজার মাইল দূরে বাংলাদেশে কবরস্থানে আসলে এখানে সমস্যাটা কোথায়? তাহলে বুঝতে হবে আল্লাহ আম্বিয়া ইকরামদেরকে সেই নবুয়তের পাওয়ার, আল্লাহ নবীদেরকে শেষ শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। তা আমি হাদিসটা এই জন্য আনলাম, তো মুমিন হলে নবীকে চিনবে। এবার আমার নবী বলেন ওয়া আম্মাল কাফিরু আবিল মুনাফিক, যে মৌলবী আবু জাহেলকে নবী দেখছে বলছে, এই প্রশ্নটা কবরে আবু জাহেলকে করা হয়েছে। কাফের মুশরিক বিধর্মীদেরকে বলা হবে, কি বলবে? আমার নবী বলেন আম্মাল কাফের আবিল মুনাফিক, মাইয়িত যদি কাফের হয় অথবা মুনাফিক হয়, তার কাছে প্রশ্ন করা হবে মান রব্বুকা, এ তোমার রবকে? সে কি বলবে? হা হা লা আদিরি, হায় হায় আমি তো জানি না। আচ্ছা ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? কি বলবে? হা হা লা। অথচ সে দুনিয়াতে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, জুম্মা ছিল, চাকমা ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, তারা তো একটা ধর্ম দাবি করত, কিন্তু কবরের মধ্যে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? কি বলবে? হা হা লা আদিরি। আচ্ছা ইনাকে চিনো? বলে হা হা লা আদিরি। এ আবু জেহেলকে বলছে, আবু লাহাব বলছে, এ ইনাকে চিনো? এই মৌলবী যে বলল যে আবু জেহেল তো নবীকে দেখছে, তো আবু জেহেলের নবীকে দেখলে কবরের মধ্যে চিনতেছে না কেন? কথা বুঝতেছে না মনে হয়? সে বলবে আমি জানি না। আচ্ছা কি বলতে দুনিয়ায়? বলে আকুলু মা ইয়াকুলু নাস, অন্যান্য মানুষ ওনাকে যেটা বলতো আমিও। তাহলে স্পষ্ট হয়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, ওরা আমার নবীকে কোনোদিন দেখেও নাই। দেখে নেয়নি, কারণ তাদের সামনেও কুফরির পর্দা, পিছনে কুফরির ওয়াল, চোখের মধ্যে কুফরির পর্দা। আল্লাহ বলেন ফাহুম লা ইউবসিরুন, এরা তো দেখবে না। আল্লাহর কোরআন বলে এরা দেখবে না। মৌলবী বলতেছে আবু জেহেল তো নবীকে দেখছে। এই মৌলবীরা
লেখাপড়া কতটুকু বুঝতে পারছেন? নিজের জীবনকে ধোঁকা দিয়েছেন, জাতিকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আচ্ছা, এই কথাটা তার মুখ দিয়ে কিভাবে আসলো? আবু জাহেল তো নবীকে দেখছে, আবু লাহাব তো নবীকে দেখছে, অথচ আল্লাহর কোরআনে বলছেন মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এদের সামনেও কুফরির ওয়াল, পিছনেও কুফরির ওয়াল, চোখের মধ্যে কুফরির পর্দা, অতএব এরা কোনোদিন দেখবে না। এই জ্ঞানও তো এই মৌলবীর নেই। সে বুঝাতে না দে যে নবীকে দেখলে, আর নবীকে দেখলে মানে মুমিন ঈমান অবস্থায় নবীকে দেখবে। কি অবস্থায়? ঈমান অবস্থায় যারা নবীকে দেখবে, নবীর সওবত পাবে। আমার রাসূল, আমরা বলেছি না লা তামুসুন নারু মান রাআনি আও রা মান রাআনি। যে ব্যক্তি ঈমান আনা অবস্থায় আমি নবীকে দেখবে, আমার সহবত পাবে, সে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। আর শুধু আমি নবী নয়, আমি নবীকে ঈমান অবস্থায় যারা দেখছে, এদেরকে দেখলেও তাদের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর এই কথাগুলো কি কাল্পনিক না সবগুলো কোরআন হাদিস? আজকালকার ফেসবুক একটা বের হয়েছে, কি বলতেছে না বলতেছে, আল্লাহ তারপরে দোয়া করব আলেমদের খেদমতে। আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আগে ভালো ওস্তাদের কাছে গিয়ে লেখাপড়া করো, ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করো, কিতাব সম্পর্কে আইডিয়া। বাবা, সওদাগরি করতে দোকানের মধ্যে কুম লাগবে, দোকানের মধ্যে কি লাগবে? আগে কুম দিতে হবে। কুম ছাড়া সওদাগরি করতে গেলে সমস্যা হয়ে যাবে। আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ